Audio Jungle. Hi viewers, Assalamu alaikum. Welcome to my good English tutorials with Samrat. Hope you all are well and I am also fine. By the grace of Allah, now I am starting with the topic dangling modifier or illogical modifier or misplaced modifier. ঠিক আছে বা দোলায়মান হ্যাঁ অতিরিক্ত তথ্য দেওয়া। তো ভিউয়ার্স আপনারা আমার সঙ্গে থাকেন দেখেন আমার যে ভিডিওগুলো দেওয়া ছিল সেইগুলো হচ্ছে কি না প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার। তো প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার করে আমার টোটাল 8টা ভিডিও দিয়ে আছে আপনারা একটু কষ্ট করে প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। তো আজকে আমার টপিকটা থাকছে আপনাদের জন্য ড্যাংলিং মডিফায়ার অর ইললজিক্যাল মডিফায়ার বা মিসপ্লেসড মডিফায়ার বলতে পারেন আপনি। ওকে না বাড়িয়ে আমরা চলে যাই। হ্যাঁ ড্যাংলিং মডিফায়ারটা আগে আপনি কাকে বলবেন বা এটা কোথা থেকে এলো? এটা কি আসমান থেকে কি কেউ নাজিল করে দিল নাকি? না রে ভাই, কেউ নাজিল করে না। তো এটা হলো কি মানুষের ব্রেন থেকে সৃষ্টি হয়েছে। তো আপনি ড্যাংলিং মডিফায়ার কাকে বলবেন সেই নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা বা কোনটা ড্যাংলিং মডিফায়ার। তো ভিউয়ার্স দেখেন আপনাদের বোঝার জন্য না বোঝার সুবিধার্থে আমি আরো কিন্তু দুটো নাম দিয়ে রেখেছি এক্সট্রা যাতে আপনারা সহজে বুঝতে পারেন বা আপনাদের একটা মনে না থাকলে আরো একটা আপনি বলতে পারেন মডিফায়ার। তো ভিউয়ার্স যেটাকে ড্যাংলিং মডিফায়ার বলা হয় সেটাকে কি বলা হয় দেখেন সেটাকে বলা হয় ইললজিক্যাল মডিফায়ার। দেখেন যেটাকে ড্যাংলিং মডিফায়ার বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইললজিক্যাল মডিফায়ার অথবা এটাকে মিসপ্লেসড মডিফায়ার। তো ভিউয়ার্স ড্যাংলিং কথার মানে আপনারা সহজেই জানেন কি না দোলায়মান, ঠিক আছে, মানে যেটা দোলে। এরপরে ইললজিক্যাল মানে কি যেটার কোনো যুক্তি নাই সেটাকে ইললজিক্যাল মডিফায়ার বলা হয়। মিসপ্লেসড মডিফায়ার মানে কি না মিসপ্লেসড মডিফায়ার মানে আপনাকে ভাবতে হবে কি যেটাকে বলেন ভুল স্থানে যেটাকে বসানো হয় সেটা মিসপ্লেসড মডিফায়ার। তো ভিউয়ার্স যাই হোক না কেন দেখেন আমি লিখে রেখেছি ডেফিনেশনটা সঠিক সাবজেক্টের আগে সঠিক মডিফায়ার যখন বসে না, আবার বলি সঠিক সাবজেক্টের আগে যখন সঠিক মডিফায়ার বসে না সেই মডিফায়ার যখন অন্য কোথায় বসে যায় সেটাকে আপনি কি বলবেন ড্যাংলিং মডিফায়ার অথবা ইললজিক্যাল মডিফায়ার অথবা মিসপ্লেসড মডিফায়ার বলবেন। আবার বলি আপনাদের বোঝার সুবিধার্থে ভিউয়ার্স বা স্টুডেন্ট বা ভাই এবং বোনেরা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্যই কিন্তু আজকে আমার এই ক্লাসটা এবং এই ক্লাসে দু রকমের আইটেম থাকছে আপনারা দেখে নেবেন। তো ড্যাংলিং মডিফায়ার বা ইললজিক্যাল মডিফায়ার কাকে বলা হয় দেখেন সাবজেক্টের পাশে মনে রাখবেন সাবজেক্টের পাশে হ্যাঁ সঠিক সাবজেক্টের পাশে সঠিক মডিফায়ার না যখন বসে না, আবার বলি সঠিক সাবজেক্টের পাশে সঠিক মডিফায়ার যদি না বসে সেটা হয়ে যায় ড্যাংলিং মডিফায়ার বা ইললজিক্যাল মডিফায়ার বা কি বলেন মিসপ্লেসড মডিফায়ার। ভিউয়ার্স দেখেন আমি লিখে রেখেছি হ্যাঁ। তো দেখুন আমি এখানে উদাহরণস্বরূপ আমি এখানে দুটো কথা লিখছি হ্যাঁ দেখেন। তো ভিউয়ার্স যেমন আমাদের মডিফায়ার এর দুটো ভাগে ভাগ করা যায় মডিফায়ার আমি বলেছিলাম হ্যাঁ মডিফায়ার ঠিক আছে একটা কি মডিফায়ার একটা ফ্রি হ্যাঁ ফ্রি মডিফায়ার বা একটা ছিল পোস্ট মডিফায়ার পোস্ট মডিফায়ার। তো আপনাকে ভাবতে হবে যে ভিউয়ার্স হ্যাঁ যে স্যার প্রি মডিফায়ার কি? হ্যাঁ ভিউয়ার্স মডিফায়ার শব্দের অর্থ হচ্ছে কি বলেন মডিফাই শব্দের অর্থ হচ্ছে তথ্য দেওয়া আর মডিফায়ার শব্দের অর্থ হচ্ছে যে তথ্য দেয়, ঠিক আছে। যখন কোনো নাউনের দেন যখন সামনের দিকে যখন অতিরিক্ত তথ্য দেওয়া হয় বা অতিরিক্ত যখন এক্সট্রা তথ্য দেওয়া হয় বা মানে অতিরিক্ত বিশেষভাবে যখন বিশেষিত করা হয় সেটাকে প্রি মডিফায়ার বলা হয়। আর পোস্ট মডিফায়ার কোনো নাউনের যখন বলেন কোনো নাউনের যখন পেছনের দিকে যখন অতিরিক্ত তথ্য দেওয়া হয় সেটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। আর কোনো নাউনের যখন পেছনে সামনের দিকে যখন অতিরিক্ত তথ্য দেওয়া হয় সেটাকে কি বলা হয় কি বলা হয় কি বলা হয় সেটাকে বলা হয় প্রি মডিফায়ার। আবার বলি কোনো নাউনের যখন হ্যাঁ পেছনের দিকে তথ্য দেওয়া হয় ভিউয়ার্স, ঠিক আছে, সেটাকে আপনি কি বলবেন বলেন কি বলবেন সেটাকে বলবেন পোস্ট মডিফায়ার হ্যাঁ। আর কোনো নাউনের যখন আপনি যখন সামনের দিকে তথ্য দেবেন সেটাকে বলে ফ্রি মডিফায়ার। তো ভিউয়ার্স এই ফ্রি মডিফায়ারকে আবার চার ভাগে ভাগ করা যায়। একটা এফটিএস হ্যাঁ একটা হচ্ছে আপনার এফটিএস, দুই নাম্বার হচ্ছে আপনার যেটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ হ্যাঁ, তিন নাম্বার হচ্ছে আপনার পসিভ কেস আর চার নাম্বার হচ্ছে কি বলেন চার নাম্বার হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপেল। এটা হচ্ছে প্রি মডিফায়ার। আর পোস্ট মডিফায়ারের এক নাম্বার হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, দুই নাম্বার হচ্ছে আপনার অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তিন নাম্বার হচ্ছে অ্যাপোজিটিভ, চার নাম্বার কি চার নাম্বার হচ্ছে আপনার
যেটাকে বলা হয়, ঠিক আছে, মানে প্রিপোজিশন 4 নাম্বার আপনার যেটাকে বলা হয়, ঠিক আছে, যেটাকে হ্যাঁ প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। ওকে, তো ভিউয়ার্স যাই হোক না কেন আমরা কথা বেশি না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল টপিকসের দিকে। আবার বলি মডিফায়ার দুটো ভাগে ভাগ করে, একটা প্রি একটা পোস্ট। কিন্তু এই প্রি পোস্ট বাদেও কিন্তু একটা অতিরিক্ত আরো একটা মডিফায়ার আছে, হ্যাঁ, যেটা নিয়ে আমি আপনাদেরকে তথ্য দিই না বা যেটা নিয়ে আমি আমার ক্লাসে আলোচনা করি না। তো আজকের এই ক্লাসের আয়োজনই থাকছে ড্যাংলিং মডিফায়ার। আপনি ড্যাংলিং মডিফায়ার কাকে বলবেন আবার বলে দিচ্ছি, সংজ্ঞাটা একটু ভালো করে মনে রাখবেন। যখন সঠিক সাবজেক্টের আগে সঠিক মডিফায়ার যখন বসে না, ঠিক আছে, মডিফায়ারটা যখন অন্য জায়গাতে বসে, ঠিক আছে, অন্য জিনিসকে যখন মডিফাই করে সেটাকে কি বলা হয়, ড্যাংলিং মডিফায়ার। ঠিক আছে, তো ভিউয়ার্স দেখেন উদাহরণ আমি একটা দিচ্ছি, দেখেন যেমন আমি এখানে লিখছি আই ইট, হ্যাঁ, আই ইট অন দা, হ্যাঁ, এল ডবল আর ফ্লোর রাইস। তো ভিউয়ার্স দেখেন এটা কি না, এটা আপনি নিঃসন্দেহে বলবেন কি বলেন তো, এইটাই হলো আপনার ড্যাংলিং মডিফায়ার। দেখেন এটা কি বলেন তো, আই ইট অন দা রাইস, হ্যাঁ, অন দা ফ্লোর, এর মানে কি আমি মেঝে খাই ভাত, তাই না, আমি মেঝে খাই ভাত। তো ভিউয়ার্স দেখেন এর কোনো মানে হয় না, দ্যাটস ওয়াই ইকুয়ালিটি, দেখেন এইজন্য বলা ইললজিক্যাল মডিফায়ার, ঠিক আছে, যার মধ্যে কোনো যুক্তিযুক্ত নাই, এইজন্য আপনি এটাকে ইললজিক্যাল, হ্যাঁ, লজিক্যাল মডিফায়ার। ওকে, এরপরে ভিউয়ার্স দেখেন হ্যাঁ যে মডিফায়ার, আবার দেখেন আমি আবার বললাম, আবার একবার বলছি আপনাদের বোঝার সুবিধা হবে, আই ইট অন দা ফ্লোর রাইস, আমি মেঝেতে ভাত খাই। তো ভিউয়ার্স আমি মেঝে ভাত খাই, যে আমার কেমন কথা, এইজন্য দেখেন এটাকে এই যে অন দা ফ্লোর, এটাকে দেখেন কোন জায়গাতে বসানো হয়েছে, বলেন কোন জায়গাতে বসানো হয়েছে, এটা দেখেন নাউনে, হ্যাঁ, মানে কি বলবো মিসপ্লেস, মানে ভুল জায়গাতে বসানো হয়ে গেছে, দ্যাটস ওয়াই ইউ ক্যান কল ইট বলেন মিসপ্লেস মডিফায়ার। দেখেন এটাকে আবার ড্যাংলিং মডিফায়ার কেন বলবেন, দেখেন এটা একটা দোলায়মান মডিফায়ার, সুতরাং যেন এমন জায়গাতে বসানো হচ্ছে যেন যার কোনো মিনিংটাই আসতে যায় না, ঠিক আছে, দ্যাটস ওয়াই ইউ ক্যান কল ইট ড্যাংলিং মডিফায়ার আর ইললজিক্যাল মডিফায়ার বা মিসপ্লেস মডিফায়ার। ওকে, তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে দেখেন এটাকে যদি আমি আপনার লজিক্যাল মডিফায়ারে কনভার্ট করি, হ্যাঁ, তাহলে দেখেন আই, এটার মানে বলবেন আপনারা আই ইট রাইস অন দা ফ্লোর, হ্যাঁ, দেখেন ভিউয়ার্স আই ইট রাইস, আমি ভাত খাই অন দা ফ্লোর, মেঝেতে, মেঝের উপরে বসে আমি ভাত খাই। দেখেন ভিউয়ার্স মেঝের উপরে বসে আমি ভাত খাই, তো এটাকে আপনি কি বলবেন, এটাই হলো আপনার বলেন লজিক্যাল মডিফায়ার। এটা আপনার ঠিক, এটা আপনার লজিক্যাল, হ্যাঁ, লজিক্যাল মডিফায়ার, ওকে, লজিক্যাল মডিফায়ার বলবেন এটাকে, কারণ দেখেন আই ইট রাইস, আমি ভাত খাই অন দা ফ্লোর, মেঝের উপরে বসে, তাহলে মেঝের উপরে বসে যখন আমি ভাত খাই, সেটা দেখেন এই যে ফ্লোরটা আমি এখানে শেষের দিকে দিলাম, সেই জন্য একটা ভালো বেটার মিনিং আসবে। কিন্তু এখানে যখন দেখেন এই রাইস, মানে দেখেন এই যেটা কি দেখেন নাউন, ঠিক আছে, নাউনের আগে এক্সট্রা তথ্য দিচ্ছে, নাউনের পরে এক্সট্রা তথ্য দিচ্ছে, দেখেন এটা নাউন, ঠিক আছে, দেখেন দিয়ে আছে অন দা ফ্লোর, ঠিক আছে। তো ভিউয়ার্স দেখেন এটাও কিন্তু নাউন, এর আগে কিন্তু এক্সট্রা তথ্য দিচ্ছে, এটা নাউন এর আগে এক্সট্রা তথ্য দিচ্ছে, কিন্তু এক্সট্রা তথ্য দিয়েও কিন্তু কোনো কাজ হচ্ছে না, যার মিনিংটা ইললজিক্যাল, মানে যার কোনো যুক্তি নাই, তো এইজন্য এটাকে ইললজিক্যাল মডিফায়ার বলা হয়। ওকে, তো ভিউয়ার্স আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা উদাহরণ দেখে নেন একটু কষ্ট করে, ঠিক আছে, এটা কি বলেন তো, যেমন আই লাভ ইউ, কি লিখলাম ভিউয়ার্স, আই লাভ ইউ লিখলাম, আই লাভ আপনাকে ভালোবাসি, ঠিক আছে। তো ভিউয়ার্স এরপরে দেখুন ধরেন আপনার একটা কি আপার সাথে দেখা হলো, আপনি সেখানে বলেন আপা আই লাভ ইউ, আমি আপনাদের ভালোবাসি, হ্যাঁ, তাহলে আপা তখন বলবে, হ্যাঁ, তখন আপনি আবার অতিরিক্ত তথ্য দেবেন, ঠিক আছে। দেখেন ভিউয়ার্স কিভাবে আপনি তথ্য দেবেন, তখন আপনি বলবেন তুমি কি একাই আমাকে ভালোবাসো, তখন আপনি বলবেন হ্যাঁ অনলি, দেখেন ভিউয়ার সহজে বুঝে যাবেন, হ্যাঁ, অনলি আই লাভ ইউ, দেখেন একটা জোর পড়ছে কিন্তু আয়ের উপরে, ঠিক আছে, কেবলমাত্র আমি আপনাকে ভালোবাসি, মানে কি কেবলমাত্র আমি আপনাকে ভালোবাসি, তখন আপা বলবেন এটা কিন্তু ভুল, তখন আপা বলবেন আরে আপনি আমাকে ভালোবাসেন, আচ্ছা মেনে নিলাম, ঠিক আছে, কিন্তু কি বললেন, তারপরে আপা বলবেন আচ্ছা আপনি ভালোবাসা ছাড়া আপনি আর অন্য কোনো কিছু করেন না আমার সাথে, তখন বলবেন হ্যাঁ আই লাভ, আই সরি আই অনলি লাভ ইউ,
আমি কেবলমাত্র আপনাকে ভালোই বাসি, মানে কি আমি আপনাকে অন্য কোনো কিছু নিয়ে আপনাকে ডিস্টার্ব করি না, বা আপনাকে নিয়ে পার্কে যাই না, অন্য কোনো কোথায় যাই না, ঠিক আছে? তো আমি আপনাকে শুধুমাত্র কি ভালোই বাসি। তাহলে দেখেন এই যে এই অনলিটা কি ভার্বের আগে বসে গেছে, হ্যাঁ, তাহলে এটা কি দেখেন ভার্বের উপরে কিন্তু জোর দিচ্ছি। আমি কি করি, আমি আপনাকে শুধু ভালোই বাসি, ঠিক আছে? তখন আপনি আরে আপনি আমাকেই ভালোবাসেন না আরো গোটা কয়েককে আগে ভালোবেসেছিলেন, এই ক্ষেত্রে তখন আপনি আবার বলবেন আই লাভ অনলি ইউ, আমি শুধুমাত্র আপনাকেই ভালোবাসি, ঠিক আছে? আই লাভ অনলি ইউ, আমি শুধুমাত্র আপনাকেই ভালোবাসি। তো ভিউয়ার্স এই যে দেখেন এইগুলো হচ্ছে আপনার কি, এইগুলো হচ্ছে আপনার ড্যাংলিং মডিফায়ার। দেখেন যেখানে সেখানে যখন আপনি, হ্যাঁ, মানে যখন আপনি এই যে অনলি এটা কি, যখন আপনি যেখানে বসে দিচ্ছেন তখন সেটার উপরে কি এটা প্রেসার করছে। যেমন ইউর আগে বসে দিচ্ছেন মানে কি ইউর উপরে প্রেসার করছে। দেখেন লাভের আগে বসে দিচ্ছেন মানে লাভের উপরে প্রেসার করছে, আয়ের আগে বসে দিচ্ছেন মানে আয়ের উপরে প্রেসার করছে। তো ভিউয়ার্স এই হলো কিন্তু আপনার ড্যাংলিং মডিফায়ার। তো আপনি কখন এটাকে লজিক্যাল মডিফায়ারে আনবেন, এটাকে লজিক্যাল মডিফায়ার। তো আপনি কখন এটাকে লজিক্যাল মডিফায়ারে আনবেন, দেখেন লজিক্যাল মডিফায়ারে আনা কি, দেখেন শুধুমাত্র এটাই যদি বলে দিই আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি, ঠিক আছে? এটা বললেই কিন্তু এটাই হলো আপনার লজিক্যাল মডিফায়ার, ঠিক আছে? তো ভিউয়ার্স এভাবেই কিন্তু সহজে করতে পারবেন। এরপর আপনাকে যেটা ভাবতে হবে, দেখেন আমরা দেখে নেব, ঠিক আছে? এরপরে আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে স্যার আপনি তো মডিফায়ার শিখিয়ে গেছেন, তো প্রত্যেকটা মডিফায়ারের কি একটা করে ক্লাসিফিকেশন আছে? যেমন মডিফায়ারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা প্রি মডিফায়ার, একটা পোস্ট মডিফায়ার। যে মডিফায়ার সামনের দিকে তথ্য দেয় সেটাকে কি প্রি মডিফায়ার, যে মডিফায়ার পেছনের দিকে তথ্য দেয় সেটাকে পোস্ট মডিফায়ার বলা হয়। এরপর আপনি আবার কোশ্চেন করতে পারেন যে স্যার প্রি মডিফায়ারকে আপনার চার ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 না আপনার হচ্ছে একটা প্রি মডিফায়ারের, হ্যাঁ, একটা হচ্ছে এফটিএস, দুই নাম্বার হচ্ছে আপনার এফটিএস, দুই নাম্বার হচ্ছে আপনার, হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ, তিন নাম্বার হচ্ছে আপনার পসিভ কেস, চার নাম্বার হচ্ছে আপনার, হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু এরপরে কিন্তু আপনার পোস্ট মডিফায়ারকে আবার চার ভাগে ভাগ করবেন, ঠিক আছে? কি না একটা হচ্ছে আপনার যেটাকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হ্যাঁ, আর একটাকে বলা হয় ইনফিনিটিভ, আর একটাকে কি বলা হয় বলেন অ্যাপোজিটিভ, ঠিক আছে? তো ভিউয়ার্স অ্যাপোজিটিভের একটু ভিডিওটা দেখে নিলেই বুঝতে পারবেন, না সেই ক্ষেত্রে কিন্তু রিলেটিভ প্রোনাউনটা আর বিভাগটা কেটে গেলেই ওটা বাকি অংশটা যেটা থাকবে সেটা অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশনে পরিণত হয়ে যাবে। তো ভিউয়ার্স এই মডিফায়ারগুলোকে ভাগ করেছি, কিন্তু ড্যাংলিং মডিফায়ারকে আপনি কিভাবে ভাগ করবেন দেখেন, সেই জন্য আমি লিখে রেখেছি ড্যাংলিং মডিফায়ারকে চার ভাগে ভাগ করে দেই। হ্যাঁ, এক নম্বর হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল, কি বললাম এক নম্বর কি বললাম মনে রাখবেন প্রেজেন্ট পার্টিসিপল। দেখেন আমি লিখে রেখেছি এক নম্বর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, দুই নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল, তিন নম্বর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, চার নম্বর হচ্ছে জিরাম, ঠিক আছে? হ্যাঁ, চার নাম্বার হচ্ছে জিরাম। তো মনে রাখবেন এগুলো, হ্যাঁ। তো ভিউয়ার্স এরপরে আমরা কিন্তু কিছু উদাহরণ দিয়ে চলে যাই। তো ভিউয়ার্স আজকের যে আলোচনাটা থাকবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের নিয়ে। আজকের আমার আলোচনা থাকবে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের নিয়ে। এটা পার্ট 1 এর ভিডিও, ঠিক আছে? পার্ট 1। তো ভিউয়ার্স দেখেন আমি প্রেজেন্ট পার্টিসিপল বা আপনি জিরান্ড কিভাবে করবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স আমরা জানি ভার্বের সঙ্গে আইএনজি ইকুয়াল এটা প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? ভার্বের 6 নাম্বার হচ্ছে কোনটা ভার্বের সঙ্গে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু মনে রাখবেন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে তার আগে কিন্তু একটা যখন প্রিপজিশন থাকবে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারবেন না, ভুল হবে সেটা। কি বলবেন? জিরাম, ঠিক আছে? তো দেখেন ভিউয়ার্স কথা বেশি না বাড়িয়ে আমরা কিছু উদাহরণের দিকে চলে যাই, ঠিক আছে? যেমন আমি একটা উদাহরণ নিয়ে আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? Walking in the park. The snake. দেখেন sorry. Snake beat him. তো ভিউয়ার্স দেখেন ওয়াকিং ইন দা পার্ক, পার্কে গিয়ে দা স্নেক সাপটি তাকে কি করলো? কামড় দিল, ঠিক আছে? তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আপনাকে একটা ভাবতে হবে, কি ভাবতে হবে? দেখেন এটা কিন্তু ড্যাংলিং মডিফায়ারে করা আছে বা লজিক্যাল মডিফায়ারে করা আছে, ঠিক আছে? এখানে দেখেন যে হ্যাঁ মানে কি ওই যে পার্কে যাওয়ার কাজ কে করতে পারে? একটা মানুষ করতে পারে, ঠিক আছে? তো দেখেন এর মিনিংটা কেমন হয়ে যাচ্ছে। তো আমি যখন এটাকে একটা লজিক্যাল ভাবে সাজাবো, ঠিক আছে? যদি আমি করি দেখেন
ওয়াকিং, ঠিক আছে, ইন দা পার্ক, কমা দিলেন, ঠিক আছে, হি ওয়াজ বিটেন বাই এ স্নেক। তো ভিউয়ার্স এখানে আপনি দেখেন ওয়াকিং ইন দা পার্ক, পার্কের মধ্যে গিয়ে হি ওয়াজ বিটেন, সে কি বলেন একটা সাপ কর্তৃক কামড়ানো হয়েছিল, ঠিক আছে। ওয়াকিং ইন দা পার্ক, পার্কের মধ্যে হি ওয়াজ বিটেন বাই এ স্নেক, মানে সে সাপ কর্তৃক কামড়ানো হয়েছিল বা সাপ কর্তৃক সে কি কামড়ানো হয়েছিল, এটা আপনি বলতে পারেন। তো ভিউয়ার্স দেখেন এটা কিন্তু লজিক্যাল মডিফায়ার, ইললজিক্যাল আর বলতে পারবেন না, এটা কিন্তু ইললজিক্যাল, ঠিক আছে। কি করে বলবেন ইললজিক্যাল? দেখেন পার্কের মধ্যে যে, ঠিক আছে, পার্কের মধ্যে যাইয়া, হ্যাঁ, দা স্নেক বিট হিম, স্নেকটি তাকে কামড়ালো। তো পার্কের মধ্যে আগে কে গিয়েছিল যে সাপটি কামড়াবে? নিশ্চয়ই সাপটি ওখানে ছিল, তাই না? পার্কে নিশ্চয়ই সাপটি ছিল। তো সাপটি যদি পার্কে ছিল তাহলে আগে কে গিয়েছিল? কে গিয়েছিল বলেন? কে গিয়েছিল? মানুষটা গিয়েছিল, তাই তো? তাহলে মানুষটা যদি গিয়েছিল, হ্যাঁ, তাইলে ওখানে কে কামড়াবে? মানুষটা কামড়াবে না সাপ কামড়াবে? সাপটাই কামড়াবে। তাহলে পার্কের মধ্যে কে গিয়েছিল? মানুষটাই গিয়েছিল। সেই জন্য আমি এই সেন্টেন্সটিকে আপনার লজিক্যাল ওয়েতে করে দিলাম। দেখেন ওয়াকিং ইন দা পার্ক, পার্কের মধ্যে গিয়ে, ঠিক আছে, হি ওয়াজ বিটেন বাই স্নেক, সে সাপ কর্তৃক, হ্যাঁ, আঘাত হয়েছিল বা কামড়ানো হয়েছিল। তো ভিউয়ার্স আরেকটা দেখে নিই আমরা, ছোট্ট ভাবে একটা উদাহরণ, ঠিক আছে, seeing the seeing the moon, he ran, তো দেখেন ভিউয়ার্স সিইং দ্য মুন, বললাম সিইং দ্য মুন, চাঁদটাকে দেখে হি রান অ্যাওয়ে, সে দৌড়ে পালিয়ে গেছে, ঠিক আছে। বাই সিইং দ্য মুন, চাঁদটাকে দেখে, হ্যাঁ, চাঁদটাকে দেখে হি রান অ্যাওয়ে, সে দৌড়ে পালিয়ে গেছে। তো ভিউয়ার্স এটা কিন্তু আপনার লজিক্যাল। তো এভাবে যখন আপনি লজিক্যাল ওয়ে চালাবেন সেটা আর ইললজিক্যাল মডিফায়ার থাকবে না, লজিক্যাল মডিফায়ার হয়ে যাবে, ঠিক আছে। তো ভিউয়ার্স এরপরে আমরা দেখি একটা জিরান্ডের উদাহরণ, সহজেই দেখে নেন জিরান্ড কিভাবে করবেন। দেখেন আমি একটা উদাহরণ দেব, লিখছি, ঠিক আছে, কি দেব? হ্যাঁ, তো আফটার সিইং দা অ্যাডভান্স, হ্যাঁ, আফটার সিইং দা অ্যাডভান্স আর্মি, আফটার, দেখেন আফটার সিইং দা অ্যাডভান্স আর্মি, একটা দেখেন কমা দিলাম, অল দা ভ্যালুয়েবল ওয়েপন্স, all the valuable weapons, বলেন, hidden in the box, আফটার সিইং দা অ্যাডভান্স আর্মি, মানে অগ্রদূত, মানে অগ্রগামী আর্মিদেরকে দেখে, অল দা ভ্যালুয়েবল ওয়েপন, সমস্ত মূল্যবান অস্ত্রগুলিকে হিডেন, লুকানো হয়েছিল, ইন দা বক্স, একটা বক্সের মধ্যে। তো ভিউয়ার্স এটা আপনার, ঠিক আছে, কি দিয়া আছে? এটা আপনার হলো জিরা। তো এটা দেখেন ইললজিক্যাল, কারণ এটাকে আপনি যখন লজিক ওয়েতে সাজাতে যাবেন, ঠিক আছে। দেখেন all the valuable weapons, আচ্ছা, all the valuable weapons, এই যে all the valuable weapons, এই যে লুকানোর কাজ কেউ করতে পারে? বলেন লুকানোর কাজ কি, মানে কি বলবো, ভ্যালুয়েবল weapons এটা করতে পারে, তাই না? করতে পারে না। দ্যাটস ওয়াই দেখেন এখানে আমি একটা লুকানোর কাজ করলাম, হ্যাঁ, দেখেন আমি এটাকেই কেটে করলাম। আফটার সিইং দ্য অ্যাডভান্স আর্মি, দা মার্ডার করে দিলাম, হ্যাঁ, দা মার্ডার, দা মার্ডারার, ঠিক আছে, ওয়ার, দেখেন দা মার্ডারার ওয়ার হিডেন, ঠিক আছে, মার্ডারার মানে কি, কারা বলেন? যারা হত্যাকারীরা, ঠিক আছে, হিডেন মানে লুকিয়ে দিয়েছিল, ঠিক আছে।
কি দা ভ্যালুয়েবল না দা valuable weapons in the box তো ভিউয়ার্স এই যে দেখেন এই যে দিয়ে আছে দা মার্ডারার হ্যাঁ দা মার্ডারারস ওয়্যার হিডেন মানে মার্ডারাররা কি লুকিয়ে দিয়েছিল ঠিক আছে তো ভিউয়ার্স এখানে ওয়্যার না দিয়ে যদি এখানে এটা দিতেন আরো ভালো হতো ঠিক আছে হিট দিতেন যদি ভালো হতো হিট হ্যাঁ দেখেন সো মার্ডারারস হিট দা ভ্যালুয়েবল ওরা ওয়েপন্স ইন দা বক্স তারা লুকিয়ে দেয় ভ্যালুয়েবল অর্নামেন্টস হ্যাঁ ভ্যালুয়েবল ওয়েপন্স ঠিক আছে কাদেরকে দেখার মানে অগ্রগামী আর্মিদেরকে দেখার তো ভিউয়ার্স দেখেন এটা কিন্তু একটা লজিক্যাল মডিফায়ার দ্যাটস ওয়াই এটা একটা লজিক্যাল মডিফায়ার বলতে পারি সেন্টেন্সের মিনিংটা পড়ে দেখেন কিন্তু খুব বেটার মিনিং আছে তো ভিউয়ার্স আজকের আলোচনা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন এরপরেও যদি আপনাদের কোনো জায়গাতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এটা আমার পার্ট 1 এর ভিডিও আপনারা কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের সমস্যার সমাধান আরো ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করব সেই থেকে এই পর্যন্ত টিল দেন বাই বাই Thank you so very much watching for my video. Please subscribe this channel, like and comment, share. Till then, Assalamualaikum.